আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি চিকেন তান্দুরি আর সাথে রয়েছে ফ্রাইড রাইস। চিকেন তান্দুরির জন্য প্রথমে আমাদের চিকেনের লেগ পিস গুলো আমরা নিয়ে নিয়েছি, এটাকে শিলনোড়ার উপর রেখে কিন্তু সুন্দরভাবে থেতো করে নিচ্ছি। এই থেতো করা চিকেনটা সুন্দরভাবে মশলাটা রেডি করে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে এক সাইড করে রেখে দিব। আর মশলাটা সুন্দরভাবে চিকেনের ভিতর যাবে এইটা দেখলে যে চিকেনটাকে থেতো করে নেওয়া হয়েছে। থেতো চিকেনের ভিতর মশলাটা কিন্তু সত্যি অনেকটাই কিন্তু চলে যাবে। তোমরাও চেষ্টা করবা রান্নার ঘন্টাখানেক আগে চিকেনটাকে এভাবে একটু থেতো করে মশলাটা রেডি করে মাখিয়ে কয়েক ঘন্টা রেখে দিতে। যত সময় তুমি রেখে দিতে পারবা তোমার চিকেনের ভিতর তত মশলাটা চলে যাবে। আর ভাজার সময়ও দেখবা চিকেনটা অল্পতেই না হয়ে যাবে। আর চিকেনটা করব, আর সেই সাথে আজকে করে নেব একটু ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য আমি প্রথমে গাজর কুচিয়ে মটরশুঁটি দিয়ে তারপরে হচ্ছে কিছুটা পেঁয়াজের কালি কুচিয়ে সুন্দরভাবে নিয়েছি। এটাকে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এই ভাজাটার মধ্যেই কিন্তু আমি একটু মাখন দিয়ে তারপর হচ্ছে 2-3টা ডিম দিয়ে দিব আর একটা প্যাকেট ম্যাগি মশলাটাও দিয়ে দিয়েছি। এভাবে করে চিকেন ফ্রাই করে যদি তোমরা রান্না করো চিকেন ফ্রাইয়ের সাথে মানে ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই, তাহলে দেখবে খেতে অনেকটাই মজা লাগবে। এই তো আমি এখন এক সাইড করে নিয়েছি, এক সাইড করে নিয়ে আমি মাখনটা দিয়ে সুন্দরভাবে এখন এটাকেও একসাথে করে মিশিয়ে ফেলবো। মিশানোর জন্য বড় একটা কড়াই হলে ভালো হতো, যেহেতু আমার কাছে নেই সেজন্য আমি রাইস কুকারের ভিতরে দিয়ে দেবো। ম্যাগির মশলা কিন্তু 2 প্যাকেট ব্যবহার করেছি, মানে খাবারের পরিমাণ বুঝেই তোমরা দেওয়ার চেষ্টা করবা। এইটাকে সুন্দরভাবে করার পরে আমি তারপর রাইস কুকারের ভাতটার সাথেই না মাখিয়ে দিব, কারণ আমার কাছে যেহেতু কড়াইটা নেই সেজন্যই ঝটপট করে, আমার লোক সংখ্যা বাসায় কম যেহেতু মেহমান এসেছে সেজন্য এইভাবে ব্যবস্থা। আর আমি ভাবলাম যেহেতু মেহমানদের জন্য তৈরি করতেছি আর আমার যে এত বন্ধুরা আছে তারাও সহজভাবে শিখে নিতে পারবে হঠাৎ মেহমান আসলে কিভাবে ঝটপট করে একটু আপ্যায়ন করা যায়। এজন্যই ঝটপট রেসিপিটা তোমাদের সবার সামনে তুলে নিয়েছি। আর যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ ঝটপট করে একটা কমেন্ট করে দিও, তো আমার ভিডিওটা একটু লাইক করে দিও, কারণ আমার এই পেজটা আমার এই চ্যানেলটা তো নতুন। যদি তোমরা একটু ভালোবাসা দাও তাহলে আমার চ্যানেলটা হয়ে যাবে অনেক বড়। যে ভালোবাসা পেলে মানুষ কিন্তু অনেক দূর যেতে পারে। আমিও চাই আমি নিত্য নতুন যা তোমাদের ঘরে তৈরি করি তোমাদের সাথে একটু তুলে ধরার জন্য। আমার এই তুলে ধরাটা যদি আরো বেশি সবার সামনে নিয়ে যেতে চাই তাহলে একটু হলেও তোমাদের ভালোবাসাটা কিন্তু একান্তই প্রয়োজন। এই তো সুন্দরভাবে এক এক করে সমস্ত কাজই করে নিয়েছি, তার ফাঁকে চলে এসেছি খাবারটাও পরিবেশন করার জন্য। খাবারটা পরিবেশন করার জন্য আমি চিকেনটা সুন্দরভাবে প্লেট